এই ভিডিওতে আমরা যেটা দেখাতে চাই সেগুলো হচ্ছে রেখাংশ, রেখা এবং রশ্মি। আর এগুলো একেবারে জ্যামিতিক শব্দ। আমাদের প্রত্যহ জীবনে আমরা যে রেখা ব্যবহার করি, একটি রেখাংশ ঠিক তেমনি, বলতে পারো একটি সোজা রেখা, কিন্তু আমরা এটাকে অংশ বলি। এর একটি শুরুর বিন্দু এবং একটি শেষ বিন্দু আছে। বেশিরভাগ রেখা যেটা আমরা আমাদের প্রত্যহ জীবনে যা করি সেগুলো হলো রেখাংশ। জ্যামিতিক প্রেক্ষাপট থেকে যদিও আমরা একটু বক্ররেখা এঁকেছি, কিন্তু এটা একেবারেই সোজা হতে হবে। এটা একটা রেখাংশ। এই অংশটা এমনভাবে আছে যে এর একটা শেষ বিন্দু এবং একটা শুরুর বিন্দু থাকবে, একটা শুরুর বিন্দু এবং একটা শেষ বিন্দু। একটা রেখা একেবারে জ্যামিতিক দিক থেকে চিন্তা করলে কখনো থামবে না। এর কোনো শুরুর বিন্দু বা শেষ বিন্দু নেই, এটা উভয় দিকে সর্বদা চলমান। একটা রেখা হবে এরকম। এটা যে সর্বদা চলমান সেটা দেখানোর জন্য উভয় দিকে তীর চিহ্ন দিতে হবে। এর সর্বদা চলমান অবস্থা দেখানোর জন্য যেটা নিচের দিকে যাচ্ছে, আমরা এই তীর চিহ্ন এখানে আঁকব। আমি কখনো বাস্তবে দেখিনি যেটা সর্বদা চলমান থাকে, কিন্তু এটা গাণিতিকভাবে সত্য। এখন আমরা বিমূর্ত সব ধারণা নিয়ে চিন্তা করতে পারি। সুতরাং একেবারে গাণিতিক এবং জ্যামিতিক দিক থেকে চিন্তা করতে গেলে একটি রেখা হচ্ছে একটি সোজা রেখা যেটা সর্বদা চলমান, আর একটি রশ্মি হচ্ছে এই দুটোর মাঝামাঝি। একটি রশ্মির একটি শুরুর বিন্দু থাকবে, এটা হচ্ছে তার শুরুর বিন্দু, এটা সর্বদা চলমান। রশ্মিটি এখান থেকে শুরু হয়েছে, এরপর সে চলতে থাকবে। সুতরাং এটা হচ্ছে একটি রশ্মি। এখানে এগুলো বাদ দিয়ে খান একাডেমির কিছু উপকরণ দিয়ে অনুশীলন করি। এর মাধ্যমে আমরা পার্থক্য করতে পারব রেখাংশ, রেখা ও রশ্মির মধ্যে, এবং আমার মনে হয় তোমরা খুব সহজেই এদের মধ্যে পার্থক্য করতে পারবে। এসো উপকরণগুলো দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে, এখানে যেটা দেখা যাচ্ছে এটা তাহলে কি? এর দুই দিকে দুইটি তীর চিহ্ন আছে, সুতরাং এটা সর্বদা চলমান, তাই এটা একটা রেখা। দেখি উত্তর হয়েছে কিনা। হ্যাঁ, এটা একটা রেখা। একটু সময় নিচ্ছে সঠিক উত্তর। এখন এটা কি হবে? আবারও এর উভয় দিকে তীর চিহ্ন আছে, তার মানে হচ্ছে এটা চলতে থাকবে উভয় দিকে। সুতরাং এটা একটা রেখা। একদম ঠিক। চলো আরেকটা করি। এখানে একটা তীর চিহ্ন আছে, তাই এটা সর্বদা একদিকে চলমান, কিন্তু এর একটা শুরুর বিন্দু ছিল, এটা এখান থেকে শুরু হয়ে আজীবন চলতে থাকবে। আর তোমরা যদি মনে থাকে, এটাই হচ্ছে একটা রশ্মি, একটা শুরুর বিন্দু কিন্তু সর্বদা চলমান। আরেকভাবে চিন্তা করলে বলা যায় এটা সর্বদা চলমান একটা নির্দিষ্ট দিকে। সুতরাং এটা একটা রশ্মি। আরেকটা প্রশ্নের সমাধান করি। এখানে যেটা আছে এর একটা শুরুর বিন্দু এবং শেষ বিন্দু আছে, অথবা তুমি এটাকে শুরুর বিন্দু আর এটাকে শেষ বিন্দু বলতে পারো, কিন্তু এটা কোনো দিকেই সর্বদা চলমান না। সুতরাং এটা একটা রেখাংশ। একদম ঠিক। এখন তোমরা এগুলো বের করতে পারবে এই উপকরণগুলোর মাধ্যমে।